আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আপনাদের বাংলাদেশের খুবই পরিচিত এবং গ্রাম্য ফল ডাওয়া সম্পর্কে ধারণা দিব এবং ডাওয়া ভর্তা করে দেখাবো। আমরা ডাওয়া গাছ দেখব, ডাওয়া ভর্তা করা দেখব, সেই সাথে ডাওয়া থেকে আমরা কি কি খাদ্য বা পুষ্টিগুণ পেয়ে থাকি সেটাও জেনে নেব। আর আমার ভিডিও সর্বশেষে লাস্টে একটি আকর্ষণ আছে, সেটা না দেখে কিন্তু আপনারা যাবেনই না। প্রথমে আমরা দেখে নিই বাংলাদেশের সুস্বাদু পুষ্টিগুণে ভরা এই ডাওয়া যে গাছে হয় সেই গাছটি কেমন। এই ডাওয়া গাছের ভিডিও করতে যে আমার অনেক বেগ পেতে হয়েছে, কারণ এই গাছ আমি কোথাও পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পরে একটি গাছের ভিডিও আমি সংগ্রহ করতে পেরেছি। আমরা অনেক গাছের ফল খাই, কিন্তু সেই গাছটি কেমন বা সেই গাছটি দেখতে কেমন, এই ফলটি কোন গাছে ধরে সেটা আমরা জানি না। এই কারণে আমি চেষ্টা করেছি ফলের সাথে সাথে গাছটিও দেখানোর। যারা আমার ভিডিওতে নতুন আছেন তারা এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলার অনুরোধ রাখছি। আর ভিডিওটি ভালো হলে একটি লাইক দিবেন। আমার ভিডিওর নিচে কমেন্ট অপশন আছে, সেখানে কমেন্ট করে আপনারা আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। আমার ভিডিওর ভালো লাগা মন্দ লাগা এগুলো আপনারা আমার কমেন্ট অপশনে জানালে আমি উপকৃত হব এবং আপনাদের কাছে ধন্য থাকব। নাম ডাওয়া। সাধারণত ফেব্রুয়ারিতে ফুল আসে আর জুন মাসে ফল পাকতে শুরু করে। অনিয়ন্ত্রিত ওজন নিয়ন্ত্রণে ডাওয়ার কোনো জুড়ি নাই। ডাওয়া বাংলাদেশের গ্রাম অঞ্চলের খুবই পরিচিত একটি ফল। এখন অবশ্যই এই ডাওয়া ফলটি শুধু গ্রাম অঞ্চলে সীমাবদ্ধ নাই, শহর অঞ্চলেও এই ফলটির ব্যাপক চাহিদা এবং বিক্রি হতে দেখা যায়। ডাওয়া মাখিয়েই খেতে হবে এমন কোনো কথা নাই। গ্রামে আমি দেখেছি গাছ থেকে পাড়ে পাকা ডাওয়া এভাবেই খায়, কিন্তু আমরা যারা শহরে আছি তারা একটু মজা করে খাওয়ার জন্য ডাওয়াটা মাখিয়ে খায়। খেয়াল করুন, ডাওয়ার ভিতরে ছোট ছোট কাঁঠালের মতো বিচি আছে, কিন্তু স্বাদে গন্ধে কোনো অংশে কাঁঠালের কাছাকাছি নয়। হালকা টক মিষ্টি স্বাদের ডাওয়া খেতে কিন্তু অসাধারণ। চলুন দেখে নিই এই ডাওয়া আমরা কিভাবে ভর্তা করে খেতে পারি, আর এই ডাওয়া থেকে কি কি পুষ্টি চাহিদা আমরা আমাদের শরীরের জন্য পূরণ করতে পারি। চলুন এখন আমি ডাওয়া ভর্তাতে চলে যাচ্ছি। দেখুন আশেপাশে পোকা ঘুরছে ছোট ছোট। আমি আমার এই ঢাকনিটা দিয়ে ঢেকে রেখেছি। এই ঢাকনিটা কিন্তু আমি নিজেই বানিয়েছি। আপনারা চাইলেও এমন একটি ঢাকনি নিজ হাতে বানাতে পারেন। এই ঢাকনিটা খুবই কার্যকরী। গরমের দিনে এমন একটি খাবার ঢাকনি খুবই কাজে আসে। আমি ডাওয়া ভর্তা নিয়ে একটি ভিডিও বানাবো বলে দুইটা ডাওয়া আমি কিনেছিলাম, কিন্তু হাই হাই এ কি হলো, সকালবেলা উঠে দেখি একটা ডাওয়া পচে গেছে। শেষমেশ আর কি করা, ভাবলাম থাক এই একটা ডাওয়াই মাখিয়ে খাবো আর বন্ধুদের একটা ডাওয়া মাখিয়েই দেখাবো। এই ডাওয়া ফলটি অত্যন্ত পচনশীল একটি ফল। দেখুন দুইটা ডাওয়া আমি নিয়েছিলাম, এখান থেকে এক রাতে একটি ডাওয়া পচে গেছে। এই যে গন্ধ বের হচ্ছে, এই ডাওয়াটা খাওয়া যাবে না। এই ডাওয়াটার চারিপাশে মাছির মতো পোকা ঘোরাঘুরি করছে। এখন এই ডাওয়াটি আমি ফেলে দেব। যেহেতু একটি ডাওয়া পচে গেছে, আমি একটি ডাওয়া দিয়ে আপনাদের ভর্তা করে দেখাবো। দেখুন ডাওয়ার গায়ে কালো কালো বেশ দাগ আছে, এগুলো কিন্তু ডাওয়ার আঠা। ডাওয়া থেকে আঠা বের হয়, তো ভয় পাওয়ার কিছু নাই। এই আঠাগুলো আপনারা যতটুকু সম্ভব উঠিয়ে ফেলতে পারেন, কিন্তু এগুলো যদি আপনারা খেয়েও ফেলেন সমস্যা হবে না।
প্রথমে আমি ডেওয়াটি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে এর গায়ে যে আঠা আছে বা কালো কালো দাগ আছে, এগুলো আমি নখ দিয়ে বা চাকু দিয়ে একটু ছিলে ফেলার চেষ্টা করব। খুব আস্তে আস্তে ধীরে ধীরে এই কাজটি করতে হবে, বেশি তাড়াহুড়া করলে হবে না। ডেওয়া ছিলতে ছিলতে চলুন আমরা জেনে নিই ডেওয়া থেকে আমরা কি কি পুষ্টি উপাদান পেয়ে থাকি। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, জিঙ্ক, লৌহ, খাদ্য আঁশ ও প্রচুর পরিমাণে ভিটামিন সি এই ডেওয়া থেকে আমরা পেয়ে থাকি। যকৃতের যে কোনো ধরনের অসুখ সারাতে ডেওয়া আমাদের সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করতে ডেওয়ার ভূমিকা অপরিসীম। ডেওয়াতে বিদ্যমান পটাশিয়াম রক্ত চলাচলে সহায়তা করে স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। আমাদের খাবারের রুচি বাড়িয়ে থাকে। ডেওয়া থেকে আমরা লৌহ পেয়ে থাকি। এই লৌহ হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করার সাথে সাথে ক্যান্সারের জীবাণু ধ্বংস করতেও কার্যকরী। এই ডেওয়ার কাঁচা ফল মানুষে টক রান্না করে খায়। এই ডেওয়াতে বিদ্যমান ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকায় চুল, দাঁত ও নখের রোগ প্রতিরোধে যেমন সহায়তা করে, তেমনি ক্যালসিয়াম ও পটাশিয়াম হাড় ক্ষয় ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আমার পুরা ডেওয়াটি ছেলা হয়ে গেছে, এখন আমি ভর্তা করব। এই ডেওয়ার উপরের অংশে ছোট ছোট কাঁঠালের কোয়ার মতো কোয়া আছে, এগুলো আমি ছাড়িয়ে ফেলবো। ভেতরের এই অংশটি ফেলে দিব। এখন মূল আকর্ষণ ভর্তা করা। আলতো করে ভালোভাবে আমি মেখে ফেলবো। এটা থেকে হালকা হালকা রস বের হবে। আমার এখনই জিভে পানি চলে আসছে। আমি মনে করছি আপনাদেরও একই অবস্থা। এখন আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য লবণ, এবং সামান্য চিনি। যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে আপনারা চিনি দিবেন না। যদি শুধু মাখিয়ে খান তাহলেও ভালো লাগবে। খেয়াল করুন আমি এখানে কিছু শুকনো মরিচ রেখেছি। আমি আপনাদের আগেও বলেছি টকের সাথে টক মিষ্টি খাওয়া যায়, কিন্তু ঝাল খেলে অসুবিধা হয়। আপনারা যারা মনে করবেন যে যা হয় হোক আমরা খাবো, তাদের জন্য আমি বলছি আপনারা শুকনো মরিচ উড়িয়ে মেখে খাবেন, কিন্তু আমি খাচ্ছি না। আমি লবণ এবং সামান্য চিনি দিয়েই ভর্তাটি মাখাবো। আর আপনারা যারা একটু জোশ করে খেতে চান তারা অবশ্যই শুকনো মরিচ উড়িয়ে মাখিয়ে খাবেন, কিন্তু এই পদ্ধতিতে উপকারের চাইতে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। আমি এখন এর ভিতরে দিয়ে দিব সামান্য সরিষার তেল। এই সরিষার তেল আপনারা না দিলেও পারবেন। আপনারা যদি শুধু লবণ এবং সামান্য চিনি মিক্সড করে খান অসাধারণ লাগবে। আপনারা চাইলে কয়েকটি পুদিনার পাতা ডেওয়ার সাথে মেখে নিতে পারেন, এতে ডেওয়ার স্বাদ আরো বেড়ে যাবে। এই যে হয়ে গেছে আমার ভর্তা মাখানো। খুবই সহজ, ভর্তা মাখানো কোনো ব্যাপারই না। এখন খাওয়ার পালা। এইভাবে নিবেন আর খেয়ে ফেলবেন। এই যে বিচি আছে, এই বিচিগুলা কিন্তু আপনারা এভাবে খাবেন না। এই বিচিগুলা আপনারা এখন ফেলে দিবেন। এই বিচিগুলা খাওয়া যাবে না। তবে আমি এই বিচিগুলা রেখে দিব সুন্দর করে ধুয়ে। এই যে দেখুন,
ভালোভাবে টেলে এই বিচিগুলা আপনারা খাবেন। এই বিচি কিন্তু আপনারা ফেলবেন না, এই বিচিগুলা টেলে খাওয়া যায়। আর আমরা জানি বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে। সো বন্ধুরা, আমার শেষের আকর্ষণ কিন্তু এটাই ছিল। অনেকে জানে না যে ডাওয়ার বিচি খাওয়া যায়, ডাওয়ার বিচি অনেকে ফেলে দেন, কিন্তু আপনারা যদি কাঁঠালের বিচির মতো এই ডাওয়ার বিচিও ভেজে ফেলেন তাহলে কিন্তু খেতে পারবেন এবং ভালোই লাগে।